মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে শুরু করলাম একদম বাড়ির গাড়ি থেকে। কেন বলো তো, আজকের আমার হাজব্যান্ডকে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার মেডিকাতে। ও অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গিয়ে ওর পায়ে প্রচণ্ড চোট পেয়েছে, তো ওই জন্য হাঁটাচলা করতে পারে না। ওকে ধরে ধরে গাড়িতে বসিয়ে দেওয়া হলো। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, বসতে পারলো না, তাই আবার এখান থেকে বেরিয়ে আবার সামনের সিটে বসতে হবে, কারণ পিছনের সিটে বসলে পাটাকে ভালোভাবে মেলাতে পারবে না। তাই সামনের সিটে বসতে বললো, তাই সামনের সিটে যাচ্ছি। খুব কষ্ট হচ্ছে, আর ঠান্ডা পড়েছে তো, ঠান্ডাতে আরও বেশি পাগুলো ব্যথা করছে। আর খুব কষ্টকর, জীবনে কী যে হচ্ছে বুঝতে পারছি না। সারাক্ষণ পড়ে যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, ওটা ভেঙে যাচ্ছে, আমাদের জীবনটা একদম পুরো বরবাদ হয়ে গেল। বাইরে প্রচণ্ড হাওয়া চলছে আর প্রচুর কুয়াশা। এই যে একদম প্যাক করে দিয়েছে আমার বর, একদম আমাকে প্যাক করে দিয়েছে। আমি বলছি গরম লাগছে, বলে না না ঠান্ডা লাগছে। তুমি ঠান্ডা কেন লাগাচ্ছ? মনটা ভালো লাগছে না, ও অসুস্থ হওয়ার জন্য না পুরো আমাদের জীবনটা একদম ঘেঁটে গেছে একদম। আমি তো কোনো কাজই পারছি না, ওই সব করে দিত। এখন তো আমাকেই করতে হচ্ছে, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে, করতে হচ্ছে। প্রচণ্ড কোমর আমার ব্যথা করছে। এদিকে দেখো কত কুয়াশা। আমরা একদম কলকাতার কাছাকাছি চলে এসেছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে 12:30টার দিকে। মেডিকেল স্পেশালিস্ট আছে, আর অর্থটা আছে আমাদের সেই 5:30টার দিকে। মেডিকেল স্পেশালিস্ট হওয়ার পরে আমাদের বসে থাকতে হবে অনেকক্ষণ, সেই 5:30টা পর্যন্ত। আর করার কিছু নেই, অনেক দূর যেহেতু হসপিটাল, সবসময় তো আর আসতে পারি না। এবারে গাড়িতে করে এসেছি, দেখো কুয়াশা, আর কত কুয়াশা, প্রচণ্ড হাওয়া চলছে। মানে গাড়ির দরজা খুলতে পারছি না, ঝড়ের মতন যেন হাওয়া হচ্ছে। তবুও আমি একটু মানে কীরকম গাগুলো আমাকে গুলাচ্ছে, খালি পেট বলে গা গুলাচ্ছে খুব, ওই জন্য হালকা একটু খিড়কি খুলে রেখেছি। ওরা বুঝতে পারছে না, যাতে একটু হাওয়া আসলে আমার খুব ভালো লাগে, না হলে আমাকেই অস্বস্তি লাগছে। আজকে যেন আমি এতবার যাচ্ছি, কোনো কষ্ট হয় না, আজকে যেন অস্বস্তি বেশি করে লাগছে। দেখো এইটা সেই বড় পুকুরটার দিয়েছি, এখন কল্যাণীর হাইওয়ে ওপর দিয়ে যাচ্ছি। গাড়ি খুব স্পিডে যাচ্ছে, কারণ লেট হয়ে যাবে, জ্যাম। কেন প্রত্যেকবারে তো আমরা সকাল সকাল বেরোই, এবারে একটু দেরি করে বেরোচ্ছি, 11টার দিকে বেরোচ্ছি, তো ওই জন্য জ্যাম হয়ে যাবে বলে তাড়াতাড়ি যাচ্ছে। কারণ সেই কলকাতাতে জ্যাম হবেই, নিউ টাউনের ওই দিকটায় জ্যাম একটু তো হবেই, সেখানে করার কিছু নেই। তবু আমাদের 12:30টার মধ্যে পৌঁছে যাব, তারপরে আমাদের ডাক্তার দেখানো হবে। এ তো একদম হাঁটাচলা করতে পারে না। হসপিটালের ভিতরে কোনো অসুবিধা হবে না, কারণ ওখানে মেডিকাতে প্রচুর কেয়ার করে। ওখানে ভিডিও করে তোমাদের দেখাতে পারি না, কিন্তু মানে ভিডিও করা অ্যালাউ নেই সেখানে। তবু আমি লুকিয়ে অনেকবার একটু একটু করে ভয়ে ভয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে দেখি পারি তো শেয়ার করব, না হলে কথা দিতে পারছি না। কারণ মেডিকেল এত কেয়ার আর এত সিসি ক্যামেরা, তো ওখানে টোটালি বারণ করে দেয়। গাড়ি থেকে নেমে পড়লেই যদি আমরা বলি হুইল চেয়ার লাগবে, ওরাই সব জায়গায় নিয়ে চলে যাবে, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, ওরাই যেখানে যাব সেখানেই ওরা নিয়ে যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা একদম মেডিকেল রাস্তায় ঢুকে গেছি। এইটা হচ্ছে হসপিটালে যাওয়ার রাস্তা, মেন রাস্তা থেকে। আর এখান থেকেই কিছুটা গেলেই একদম অল্প, একদম মেন রাস্তা থেকে 5 মিনিটের নয়, 5-10 সেকেন্ডের মধ্যেই হসপিটালে। এই যে ভিতরে আস্তে করে এন্ট্রি নিচ্ছে গাড়িটা। আমি তখনই লুকিয়ে মানে গাড়ির ভিতর থেকেই ভিডিও করছি, জানি মানে ওরা ওখানে যারা সিকিউরিটি থাকে ওরাই বারণ করে দেয়, ম্যাম ভিডিও করবেন না, ভিডিও করবেন না। আমাদের এই যে গাড়িটা চলে এসে আমি তাড়াতাড়ি নেমে পড়বো। নেমে আমি একটা গাড়ি থেকে হুইল চেয়ার নিয়েছি, ওরা নিয়ে এসে এই যে রিসেপশনে রেখে দিয়েছে। এখান থেকে আবার সব জায়গায় পর করে যাবো। এই যে বসে আছি আমরা, একদম ভালো লাগছে না। হাজব্যান্ড সব জায়গায় করতো, আর বসে বসে আমাদের টাইম পাস হচ্ছিল না। এবার আমাদের সব কিছু ডাক্তার দেখানো কমপ্লিট, বেরিয়ে পড়লাম। এখন রাত হয়ে গেছে, কটা বেজে গেছে বলো তো? রাত্রি 6:30 হয়ে গেছে, সন্ধ্যে 6:30, রাত্রি নয়, সন্ধ্যে 6:30 হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি। এই যে দেখো লাইট ফাইট জ্বলে গেছে। এখন সকাল থেকে তো খাওয়া ছিল না, সব টেস্ট ফেস্ট হয়ে গেছে। আমার আবার MRI করতে হবে, তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। সেটা ফেব্রুয়ারির 18 তারিখ আমার অ্যাপয়েন্টমেন্ট। আর আমার হাজব্যান্ডের হচ্ছে ওর ডিজিটাল এক্সরে করতে হবে, ওরও MRI করতে হবে। সব ডেট আমরা নিয়ে নিয়েছি। ফেব্রুয়ারির 18 তারিখ আবার আসতে হবে। এই যে আমার একটু থোবড়াটা দেখিয়ে দিচ্ছি, কারণ সকাল থেকে খাওয়া দাওয়া নেই। ওই আমরা জানি তো আমাদের এখানে আসার পরে টেস্ট ফেস্ট করে, তো আল্ট্রাসাউন্ড এক্সরে সব খালি
খালি পেটে করা, ওই জন্য খেয়ে আসি না, আবার তার পরের দিন আসতে হবে। আগে চলো সুস্থ থাকলে ট্রেনে চলে আসতাম, মেট্রোতে, কিন্তু এখন তো ওকে নিয়ে আর এই সময় আসা যাবে না। গাড়ি প্রত্যেকবারে গাড়ি ওই 3-4 হাজার টাকা দিয়ে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হয় না গো। আর চাকরি নেই, আর ওই অবস্থায় সব কিছু ম্যানেজ করা খুব কষ্টকর। আর এখন এত কষ্ট হচ্ছে, জীবনটা আমাদের পুরো ঘেঁটে গেছে। আর রাত্রির কলকাতাটা দেখো কত সুন্দর লাগছে। সত্যি আজকের মনটা ভালো লাগছে না বলে ঠিক মতন ভিডিও করতে পারছি না। শুধু রাত্রির এটা আমার খুব ভালো লাগে পরিবেশটা, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। খুব সুন্দর, চতুর্দিকে লাইট আর জ্বলছে, সবাই ব্যস্তর মধ্যে, কেউ গাড়ি, কেউ হেঁটে, সাইকেল, বাইক চলে যাচ্ছে, যে যার ব্যস্ততার মধ্যে। আমরাও জ্যামে আটকে গেছিলাম, আবার গাড়ি চলা শুরু হয়ে গেছে। দেখো যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আবার যখন আসবো তখন আবার অল্প অল্প শেয়ার করব, কারণ হসপিটালের ভিতরে না সত্যি কথা ক্যামেরা করা অ্যালাউ নেই। আর আমি তবুও বসেছিল বলে আমি একটু লুকিয়ে ভিডিও তোমাদের এক ঝলক দেখিয়েছিলাম, পুরো দেখাতে পারি না। কেন বলো তো, বারণ করে তো, ভালো লাগে না, বারবার বারণ করলে ভালো লাগে না। আর যারা বড় বড় ইউটিউবার তারা হয়তো করে, কোনো অসুবিধা হয় না। আমরা তো ছোট, একটু কিছু বললেই ভয় পেয়ে যাই। করার কিছু নেই, কবে যে বড় হব সেটাও জানি না। সব সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে আমার, আর ভিডিওতে কোনো গ্রো নেই, কিচ্ছু নেই। ভালো লাগছে না, পরপর মনটা ভেঙেই যাচ্ছে। কত আগ্রহ সহকারে ভিডিও করতে আসতাম, কত ভালোবেসে ভিডিও শুরু করেছিলাম, মানে চ্যানেলটা খুলেছিলাম। পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন। এই যে পুরো ব্যান্ডেজ মানে বেল্ট লাগিয়ে দেওয়া হয়েছে, পুরো পাটা থাই থেকে করা হয়েছে, বসে আছি। সেদিন এসে আর পুরো ভিডিও করা হয়নি। এটা মর্নিং, গুড মর্নিং, সুপ্রভাত, জয় নেতায়। আবার এটা মানে পরের দিনে শুরু করে দিলাম। বরমশাই পুরো রেস্ট, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি, বাথরুম করিয়ে বসিয়ে মালিশ করে এই যে বেলটা পরিয়ে দিয়েছি। ওকে বলছি, ও বলছে গুড মর্নিং সবাইকে, তোমরা একটু আশীর্বাদ করো আমার বরমশাই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। ব্রেকফাস্ট হয়ে গেছে, এটা দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। ছোটো মেয়েকে আবার আনতে যাব তাড়াতাড়ি করে রুটি, কারণ বরমশাইয়ের সুগার আছে বলে আমরা আর কেউ ভাত খাচ্ছি না। বরমশাইয়ের সুগারটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা একটু টমাটম দিয়ে, আদা দিয়ে, একটা মশলা দিয়ে ওই ফুলকপি ভাজা করেছি, আর রুটি। আর বাচ্চারা সাথে গুড়ও আছে, গুড় দিয়ে খাওয়া দাওয়া করবে। আর তাহলে চলো তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিই। দেখো ফুলকো রুটি, সাথে ফুলকপির কষা দিয়ে আজকে লাঞ্চটা করব। মেয়েকে নিয়ে এসে তাহলে চলো তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিই। গুড আফটারনুন বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি, রান্নাবান্না হয়ে গেছে। আর রুটি, ফুলকপির তরকারি এসব রান্না করেছি, কারণ আমার বরমশাইয়ের সুগার, তাই আমরা কেউ ভাত খাই না। ঘোলা হচ্ছে, কারণ প্রচুর কুয়াশা, মেঘ, আর রোদ নেই, লাইট জ্বালা আছে। আর বরমশাই অসুস্থ, তাই আমাকে বেরোতে হচ্ছে। ছোটো মেয়েকে নিতে যাব, নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করব। রান্নাবান্না হয়ে গেছে, 2টো বেজে গেছে। কারণ এখন আমি আস্তে আস্তে গাড়ি চালাই, কারণ আমার ডান হাতটা অবশ হয়ে যায়। হ্যান্ডেল শুধু ধরে রাখি, গ্লাভস পরে থাকি, হ্যান্ডেলটা শুধু ধরে রাখি, কোনো কিছু করতে পারি না। যা কিছু হয় বাঁ হাতে করতে হয়, ব্রেক দাবানো এ করে, ডান হাতে তো করি না, শুধু নামেই ধরে থাকি। তাহলে চলো বেশি বক না করে বেরিয়ে পড়ি, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করব। আর কি করি না করি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো, আমাকে খুব ভালোবাসা দাও গো। সব কি হচ্ছে চ্যানেলগুলো বুঝতেই পারছি না, না সাবস্ক্রাইব বাড়ছে, সব কেটে যাচ্ছে, কি হচ্ছে বুঝতেই পারছি না। লাইভটাও যেমন ঘেটে যাচ্ছে, আর আমার ইউটিউবটাও তেমন ঘেটে গেছে। একটু আশীর্বাদ দাও গো বন্ধুরা। আমরা তো ব্লগ ভিডিও করি, কখনো ইটিং শো করি, কখনো কিছু ক্লিনিং ব্লগ ছাড়ি, বেড়াতে যাচ্ছি, এইসব করি। আমরা তো খারাপ ভিডিও করি না গো, একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করো। তাহলে আজকে মতো টাটা, বাই বাই, পরে আবার দেখা হচ্ছে।